আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বাসায় যত সবজি রান্না করি না কেন, এই চাইনিজ সবজিটা হচ্ছে আমার বাসার শো স্টপার। মানে সবাই অনেক পছন্দ করে, বিকজ এটার কালারটা রান্না করার শুরু থেকে শেষ পর্যন্ত একদম সেম ওয়েতে থাকে, একটু কালার নষ্ট হয় না। আর এই সবজিটা আমার ফ্যামিলি মেম্বার অনেক পছন্দের। সো কিভাবে রং এবং স্বাদ দুইটাই ঠিক রেখে আমি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ সবজিটা তৈরি করি, সেই রেসিপিটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে যে পানিটা যখন ফুটে উঠবে তার মধ্যে আপনি যে সবজিটা দিবেন, যেমন পেঁপে আর ফুলকপি, যেগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেই সবজিটা দিয়ে দিব। পেঁপেটা চেষ্টা করবেন পাতলা করে কাটার জন্য। আমি যেহেতু পেঁপে আর ফুলকপি নিয়েছি সবজির মধ্যে দিব, তাই পেঁপে আর ফুলকপিটা ফুটন্ত পানির মধ্যে দিয়ে ঢাকার দরকার নেই। এই সবজিটা দেওয়ার পরে যখন সবজি সহ পানিটা ফুটে উঠবে তখন এই সবজিটা নামিয়ে গরম পানি থেকে ছেঁকে নিয়ে সবজিটাকে ঠান্ডা পানির মধ্যে রেখে দিবেন, তাহলে কালারটা ঠিক থাকবে। ফ্রিজের ঠান্ডা পানি হলে আরো বেশি ভালো হয়, না হয় নর্মাল পানি। সবজিটা যাতে ঠান্ডা পানিতে দেওয়ার পরে একদম ঠান্ডা হয়ে যায়, মানে কোনো গরম না থাকে, তাহলে সবজির রংটা ঠিক থাকবে। না হয় কিন্তু কালারটা এখানে নষ্ট হয়ে যাবে। যদি পেঁপের কালার নষ্ট হয়ে যায় চাইনিজ সবজির মধ্যে, তাহলে আপনি যতই চাইনিজ সবজি রান্না করেন না কেন দেখতে ভালো লাগবে না। এদিকে আমি একটা বলে গাজর, সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম এই তিনটা মিলিয়ে 1 কাপ, আর যে ফুলকপি আর পেঁপেটা সিদ্ধ করেছিলাম সব সবজি এখানে দিয়ে দিচ্ছি। পেঁপে আর ফুলকপিটা কিন্তু সিদ্ধ করা, তারপরে কিছু কাঁচামরিচ কুচি আর একটা ডিম দিয়ে এখানে সবগুলোকে মাখিয়ে নিব। সবজিগুলোর সাথে যেন ডিমটা ভালোভাবে মিক্স হয়ে যায়, এভাবে মিক্স করতে হবে। একটা প্যানে তেল দিয়ে, তেলটা যখন মিডিয়াম গরম হবে তার মধ্যে 1 মুঠো রসুন কুচি, আমি এখানে রসুন কুচিটা বেশি দিচ্ছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। রসুনটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে 2-1টা নাড়া দিয়ে এটার মধ্যে দিয়ে দিব চিকেন থেকে পানিটা বের হয়ে যখন একটু ভাজা ভাজা হবে তখন আমরা এটার মধ্যে দিয়ে দিব কিউব করে কাটা পেঁয়াজ। এটা আবার 2-1টা নাড়া দিয়ে যে সবজিটা আমরা মাখিয়ে রেখেছিলাম ডিম দিয়ে সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো লবণ, সামান্য চিনি আর গোলমরিচ গুঁড়া দিয়ে হাই ফ্লেমে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে, এটার মধ্যে বেশি পানি দিতে যাবেন না, তাহলে বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। আর বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করলেই একটু সবজিটা খেতে ভালো লাগে না। সমান সমান পানি দিলে ভালো হয় সবজির। তারপরে চাইলে একটু বেশি দিতে পারেন যাতে সবজিটা ডুবে থাকে, এরকম টাইপের। তো পানিটা দেওয়ার পরে এখানে ঢাকবো না। যখন পানিটা সবজি সহ ফুটে উঠবে তখন 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানির মধ্যে মিশিয়ে এটার মধ্যে দিয়ে দিব। এক হাতে দিব আর এক হাতে নাড়বো। তারপরে এই সবজিটা ফুটে উঠলে রেডি। সবজিটা ফুটে ওঠার সাথে সাথে আমাদেরকে সার্ভ করে ফেলতে হবে। যে পাত্রে রান্না করবেন সবজিটা যদি সে পাত্রে থাকে তাহলে কিন্তু সবজি কালারটা নষ্ট হয়ে যাবে। আপনারা কিরকম ঘনত্ব খেতে চান, যদি আপনাদের মনে হয় এটা আরেকটু ঘন করা লাগবে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, তবে চেষ্টা করবেন যতটা কর্নফ্লাওয়ার কম অ্যাড করা যায়। আজকে চাইনিজ ভেজিটেবলটা আমি চেষ্টা করেছি স্বাদ এবং রং দুইটা ঠিক রেখে রান্না করার জন্য। জানি না রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কাছে কিন্তু সরাসরি দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।